হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলার আজকের শুনানির বিস্তারিত আপডেট। টোটাল 59,000 প্রাথমিক শিক্ষকের ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ পাবে কিনা, সেই মামলায় কি কি শুনানি আপডেট ইতিমধ্যে বেরিয়ে এলো তা আমরা জানবো এই ভিডিওর মধ্যে। আজ এই মামলাটি শুনানি হয়েছে। গতকাল এই প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলাটি লিস্টেড হলেও এই মামলাটি কোনো রকম ভাবে শুনানি হয়নি। আজ পিটিশনার অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রেসপন্ডেন্ট উভয় পক্ষের উকিল বাবুরা তারা কিন্তু আজ কোর্টরুমে উপস্থিত ছিলেন। তো চলুন বিস্তারিতটা জেনে নিয়ে আজ প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলায় কি কি আপডেট উঠে এলো। শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা বিস্তারিত একটু জেনে নিই। আমরা জানি 2014 সালের প্রাথমিক টেট থেকে 2017 সালে এসে 42,949 এবং 2020 সালে এসে 16,500 শিক্ষক যে নিয়োগ হয়েছিল, টোটাল 59,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল। সেই প্যানেল যদিও স্টেট ওয়াইজ প্রকাশ পেলেও সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রকাশ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা আজ কলকাতা হাইকোর্টে উঠেছিল। মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ আজকের কোর্ট নম্বর 8-এ এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছিল এবং মামলাটি ইতিমধ্যেই শুনানি কমপ্লিট হয়েছে। তো এই মামলাটি আজ 15 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। তো বিস্তারিত শুনানি হয়েছে। তো আজকের শুনানির একদম শুরুতেই পিটিশনার অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে উকিল কথা বলছিলেন তিনি বলা শুরু করেন যে ইতিমধ্যে রেসপন্ডেন্ট অর্থাৎ যারা মামলা করেছে তারা যে এফিডেভিট ফাইল করেছে ইতিমধ্যেই সেই ফাইলের রিপ্লে তারা দেওয়ার জন্য আরো এক্সট্রা 1 সপ্তাহ টাইম চেয়ে নিয়েছে। অর্থাৎ তিনি 1 সপ্তাহ টাইম আরো প্রার্থনা করেছেন যে মাই লর্ড, আমাকে আরো একটা সপ্তাহ সময় দেওয়া হোক, আমি এক্সট্রিমলি আবেদন করছি আপনার কাছে। এবং তিনি আরো করুণভাবে তিনি জানান যে রেসপন্ডেন্টরা ইতিমধ্যে টোটাল 3বার তারা টাইম এক্সটেনশন করিয়েছে, অর্থাৎ 3বার তারা টাইম বেছে নিয়েছিল বা টাইম এক্সটেনশন করিয়েছিল, কিন্তু আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো রকম ভাবে একবারের জন্য টাইম এক্সটেনশন করাইনি। তো এটাই আমরা টাইম এক্সটেনশন করানোর ফার্স্ট টাইম, এটাই আমি প্রেয়ার করছি। তো আমাকে অবশ্যই একটু কনসিডার করুন, মাত্র 1 সপ্তাহ আমাকে সময় দিয়ে তারপর আপনারা বিস্তারিত শুনানি করাতে পারেন। এরপর রিট পিটিশনের পক্ষ থেকে যে লয়ার কথা বলছিলেন তিনি একটি ফাইল জমা করেন। এরপর মাননীয় বিচারপতি তিনি অর্ডার লেখা শুরু করেন এবং তিনি অর্ডারে বলেন যে রেসপন্ডেন্ট যারা তারা যে এফিডেভিট ফাইল জমা করেছে তার রিপ্লাই দেওয়ার জন্য পিটিশনাররা তারা 1 উইক টাইম চেয়ে নিয়েছে। তো সেই 1 উইক তাদেরকে কনসিডার করা হলো। এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদের সিনিয়র অ্যাডভোকেট তিনি বলেন যে মাই লর্ড, ইন্টারিম অর্ডারটা এই মাসে গিয়ে শেষ হচ্ছে, সুতরাং সেই অর্ডারটা যাতে এক্সটেনশন করা যায়। অর্থাৎ এই প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত বিষয় নিয়ে এর পূর্বের যে ডিভিশন বেঞ্চ ছিল সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ ছিল সেই বেঞ্চে তিনি কিন্তু ইন্টারিম স্টে অর্ডার দিয়েছিলেন, অর্থাৎ আপাতত প্রাথমিকের প্যানেল প্রকাশের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়েছিলেন এবং সেই স্থগিতাদেশ শেষ হচ্ছে এই জুন মাসের শেষে গিয়ে। তো সেই বিষয়টা এল কে গুপ্তা স্যার তিনি কিন্তু উপস্থাপনা করেন এবং বলেন যে যাতে করে তিনি মনে করিয়ে দেন যে যাতে করে জুনের শেষে গিয়ে এই ইন্টারিম স্টে অর্ডার যেটা ছিল সেটা যাতে করে এক্সটেনশন করা যায়। তো মাননীয় বিচারপতি তিনি বলেন যে ঠিক আছে, আমরা নেক্সট যখন 1 সপ্তাহ পরে আবার মামলাটি উঠবে তখন সেটা দেখব বা তখন সেটা শুনবো, এবং বলেন যে নো ডিফিকাল্টিস, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, সেটা এক্সটেনশন করার যদি তিনি প্রয়োজন মনে করেন অবশ্যই এক্সটেনশন করে দেবেন। তো আগামী 1 সপ্তাহ পরে পুনরায় আবার এই প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলাটি পুনরায় আবার উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেদিকে আমাদের নজর থাকবে কি কি আপডেট উঠে আসে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।